صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في موضع آخر: إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلى عليه وآله. الحمد لله وعلى আমাদেরকে পবিত্র আজকে পরবর্তী আল্লাহ তাআলা পবিত্র ঘর পবিত্র জায়গা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি ইখলাসের সহিত আমলের নিয়তে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনী আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদেরকে সুস্থ করে গেছেন। দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা জামাল থেকে ফারেক করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যাচাই বাছাই করে মহান রব্বুল আলামিন তার পবিত্র জায়গা পবিত্র মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা হাজিরিন, আজকে আমরা সবার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথা বলব আমাদের পিছনে যে কোরবানি চলে গিয়েছে, কোরবানি থেকে আমাদের কি কি শিক্ষা রয়েছে। প্রতি বছরে আমাদের সামনে কোরবানি আসে, আমরা কোরবানি করি, আবার কোরবানি চলে যায়। সেখান থেকে আমরা যদি কিছু শিখতে পারি, কিছু জানতে পারি, কিছু আমল করতে পারি, তাহলে দেখা যাবে যে প্রতি বছর কোরবানিটা আসাটা আমাদের জন্য সার্থক, আমাদের জন্য কল্যাণকর। কিন্তু আমি আপনি যদি প্রতি বছর কোরবানি পাওয়ার পরেও যদি এই কোরবানি থেকে আমাদের কি মেসেজ রয়েছে, কি শিক্ষা রয়েছে, কি মূলনীতি রয়েছে, এটা যদি আমি আপনি অনুধাবন করতে না পারি, করতে না পারি, তাহলে প্রতি বছর কোরবানি আসবে চলে যাবে, এটা করে আমাদের কোনো ফায়দা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে যতগুলো বিধান, যতগুলো আদেশ নিষেধ করেছেন, প্রত্যেকটার মধ্যে ইমানদার মুসলমানদের জন্য শিক্ষা রয়েছে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই নামাজ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে, কারণ নামাজ এরকম একটা ইবাদত যা আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ তো হলো এরকম একটা ইবাদত এবং এরকম একটা বন্দেগী যে নামাজ মানুষকে সমস্ত ধরনের অন্যায়, অশ্লীলতা, বেহায়ামূলক কাজ থেকে বিরত রাখে। কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হলো হাজিরিন, যে আমরা নামাজ পড়ি আবার গুনাহের সাথে আমরা জড়িত, নামাজ পড়ি আমরা ঘুষের সাথে জড়িত, নামাজ আদায় করি আমরা আবার সুদের সাথে জড়িত, জিনা, ব্যভিচার, পাপাচার, বিভিন্ন গুনাহের সাথে আমরা জড়িত। তার মানে হলো, তার অর্থ হলো যে আমরা যে নামাজ পড়তেছি, নামাজের প্রকৃত অর্থ, নামাজের প্রকৃত যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমি আপনি এখনো অর্জন করতে পারিনি। কারণ প্রকৃত শিক্ষা বা নামাজের প্রকৃত শিক্ষা যদি আমি আপনি অর্জন করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তাহলে নামাজ পড়ার পাশাপাশি আমার দ্বারা আপনার দ্বারা কখনো অশ্লীল কাজ করবে না। এটা বোঝা যায় আমি আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আবার গুনাহের কাজ করি, তার মানে হলো আমি আমার আপনার নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না, এবং নামাজ থেকে যে প্রকৃত মেসেজ, প্রকৃত শিক্ষা, সেটা আমি আপনি গ্রহণ করতে পারছি। এর মানে রোজা, প্রতি বছর রোজা আমাদের সামনে আসে, রোজা আমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় শিক্ষা দেয়। আমি চাই যে ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা আমরা বন্ধ করে খেতে পারি, পান করতে পারি, কিন্তু রোজা আমাকে আল্লাহর ভয় শিক্ষা দেয়। আমি তো ঘরের
দরজা বন্ধ করে খেয়ে নিব, পার করে ফেলবো, কিন্তু দুনিয়ার কেউ মানে কিন্তু আমাকে আল্লাহ তাআলা দেখতেছে। এই যে বুঝার শিক্ষা হলো এটা আল্লাহ করে। এরপর হলো যাকাত, এরপর হলো হজ, মানে ইসলামের প্রতিটা ইবাদত, প্রতিটা রুকন আমাকে আপনাকে একটা না একটা অবশ্যই শিক্ষা দিয়ে দিচ্ছে। কিন্তু বাড়ি আজকে আমরা কথা বলবো কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেবে। আমি আপনাদের সাথে 10টা পয়েন্ট সম্পর্কে আলোচনা করবো। 10টা শিক্ষা, অনেক শিক্ষা দিয়ে আমাদেরকে কোরবানি, এর মধ্যে 10টা গুরুত্বপূর্ণ শিক্ষা যেগুলো আমাদের জন্য জানা থাকা এবং আমল করা অত্যন্ত জরুরি। মোতার নাজির কোরবানি আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিয়ে দিল সেটা হলো আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ করা। আমরা আল্লাহ তাআলা আনুগত্য কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে যে তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর সামনে উৎসর্গ করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন قال إني ذاهب إلى ربي سيهدين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন তার আনুগত্য প্রকাশ করার জন্য। কিভাবে? যে তুমি তোমার সন্তান ইসমাঈলকে আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? তখন সাথে সাথে উনি সেই সুদূর ফিলিস্তিন থেকে হিজরত করে সফর করে 1200 কিলোমিটার দূরে মক্কা সেই মরু প্রান্তরে যেখানে উনি ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে এসেছিলেন সেখানে উনি গেলেন। গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে উনি সেই মিনা প্রান্তরে চললেন। সেখানে যাওয়ার পরে সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার কোলে বসা সন্তানকে জমিনে শুইয়ে দিলেন এবং তার গলাটা ছুরি ছাড়িয়ে দিলেন। এটা ছিল আল্লাহ তাআলার আনুগত্য। আল্লাহ তাআলা আমাকে আনুগত্য প্রকাশ করতে বলেছে। তারা মানবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আনুগত্য প্রকাশ করেছেন। আজকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সন্তান চায় না। কোরবানির সময় আসলে আল্লাহ তাআলা আমাদের কাছে সন্তান চায়, আমাদের কাছে সন্তান চান না। যেরকম আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদের কাছে কোরবানি আসলে কি চান? যে তোমরা আনুগত্য প্রকাশ করো, আর সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ এই সমস্ত কিছু আমার রাস্তায় কোরবানি করে তোমরা আনুগত্য প্রকাশ করো। আমাদের অনেকগুলো কোরবানি ওয়াজিব ছিল, অনেকে করতে পারে না। এরা আছে কোরবানি করার অনেক ফজিলত ছিল। নবীজি বলেছেন প্রতিটা পশমের বিনিময়ে, প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা ওইকে আমলনামায় একটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কলিজা কুতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, হে ফাতেমা তুমি তোমার কুরবানির পশুর পাশে গিয়ে অবস্থান করো, কারণ তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই ইহা বিশেষ মর্যাদায় আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর পরে আসলে সেই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তোমার পশুর রক্ত, গোশত, ফুল, শিং সমস্ত কিছুকে শহীদদের বৃদ্ধি করিয়া মিজানের পাল্লায় তোলা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জমিনে তোমার পশুর রক্ত জমিনে স্পর্শ করার আগেই তোমার প্রতিটি জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই ফজিলতে হাদিস শোনা করে একজন সাহাবী ছিলেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আল্লাহর নবী, এই ফজিলত শুধু কি আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য? নবীজি বললেন যে না, এই ফজিলত হলো আমার সমস্ত উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আনুগত্য প্রকাশ করতে বলেছেন। কুরবানির প্রথম শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি করার মাধ্যমে আনুগত্য প্রকাশ করেছিলেন। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান কুরবানি করতে বলেন না, বরং বলেছে তুমি তোমার কাছে যে সামর্থ্য অনুযায়ী যে পশুটা রয়েছে, যে করে সেটা তুমি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আমরা যারা কুরবানি করতে পেরেছি, যার উপর কুরবানি ওয়াজিব ছিল, অবশ্যই আমরা সেই দিন অর্জন করেছি। যাদের উপরে কুরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও কুরবানি করতে পারি নাই, আল্লাহ তওবা করব। আর আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে কুরবানি থেকে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। সুতরাং কুরবানি ওয়াজিব হওয়ার পরেও যে আমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করতে পারি নাই, এই আল্লাহর কাছে এই বছরের জন্য আমরা তওবা করব। আগামী বছর থেকে কখনো আল্লাহ এই আনুগত্য মিস না হয় সেটা প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ। অর্থাৎ হাজির এটা ছিল কুরবানি থেকে আমাদের প্রথম শিক্ষা, আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ করা। দ্বিতীয় নম্বরে আমাদের কুরবানি যে শিক্ষা সেটা হলো আল্লাহর রাস্তায় সবচাইতে প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যাওয়ার পরে বলছিলেন, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচেয়ে প্রিয় ছিল তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, মানে আদেশ দিলেন যে তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। কারণ আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইব্রাহিমের অন্তরে যেন একমাত্র আমি আল্লাহর মহব্বতে স্থান পাই, একমাত্র আমার মহব্বত যেন তার অন্তরের মধ্যে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছিলেন। কত মহব্বত হতে পারে, কত ভালোবাসা হতে পারে। ঠিক ওই মুহূর্তে মুসলিমে কারাম বলেন যে যখন সেই ছেলের বয়স 12 কিংবা 13 বা 14, যখন বাবার সাথে কাজে সহযোগিতা করতে পারে, বাবার আদেশ পালন করতে পারে, বাবাকে বিভিন্ন কাজে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক ওই মুহূর্তে বাবার হাত ধরে চলতে পারে, ওই মুহূর্তে কত একটা আনন্দ বাবার অন্তরের মধ্যে প্রকাশ পায়। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে বললেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। আমাদের প্রত্যেকের অন্তরে একটা ইসলাম রয়েছে, প্রত্যেকের অন্তরের মধ্যে প্রিয় বস্তু রয়েছে। কারো প্রিয় বস্তু হলো টাকা পয়সা, কারো প্রিয় বস্তু হলো ধন সম্পদ, কারো প্রিয় বস্তু হলো গাড়ি, কারো প্রিয় বস্তু হলো বাড়ি, কারো প্রিয় বস্তু হলো নারী। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে ছিল সবচেয়ে প্রিয় বস্তু তার প্রিয় পরিবার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসার সামনে পরিমাণ সেই প্রিয় বস্তুকে এক মুহূর্তের জন্য আল্লাহর অবাধ্য হতে হবে এই সুযোগ দিলেন নাই। যেরকম বাবা ছিলেন ঠিক সেরকম সন্তান। বাবা যখন বললেন যে আমি তোমাকে আমার রাস্তায় কোরবানি করে দেওয়ার জন্য আদেশ পেয়েছি, সন্তান বলেছিলেন ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমি পালিয়ে যাব না, আমি গাফিয়ে যাব না, আপনি আপনার আদেশ পালন করেন। এই তার মাঝে এখান থেকে আমাদের একটা শিক্ষা, প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া। টাকা পয়সা আমরা অনেক কষ্ট করে উপার্জন করি, টাকার মহব্বত আমাদের অন্তরের মধ্যে রয়েছে। সেই টাকাটাকে যখন আপনি আল্লাহর রাস্তায় কোরবানির সময় কোরবানি করে দিব, খরচ করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবো, তখন দেখা যাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র কোরবানির মাধ্যমে যে ফজিলত অর্জন করেছিলেন, আমার আপনার অন্তরের মধ্যে টাকার মহব্বতের কারণে টাকাটাকে যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে পারি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে থেকে আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কোরবানি আমাদেরকে দ্বিতীয় শিক্ষা যেটা দিয়ে গেল, প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া। সবচেয়ে উত্তম হলো একটা পশু লালন পালন করা, বছরের শুরু থেকে একটা ছাগল, একটা গরু কুরবানি নিয়তে আপনি যখন নিজ হাতে তাকে খাওয়াবেন, নিজ হাতে তাকে পান করাবেন, নিজ হাতে সমস্ত কিছু তার বর্জ্য ময়লা পরিষ্কার করবেন, 1 বছর পরে যখন কুরবানির সময় আসবে, এটার প্রতি আপনার সন্তানের যেরকম মহব্বত তৈরি হয়, সন্তানের প্রতি ওই পশুটার প্রতি দেখুন আপনার একটা মহব্বত তৈরি হবে। তখন যদি আপনি এটা এই মহব্বতকে কাটিয়ে, মহব্বতকে বাদ দিয়ে আল্লাহর মহব্বতে যদি এই পশুটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারেন, তখনই আল্লাহ তাআলা বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম কুরবানির মাধ্যমে তোমাদের জন্য এই শিক্ষাটা রয়েছে। ইসমাঈল যেরকম তার বাবার প্রিয় ছিল, তোমার পশুরা যখন তোমার কাছে প্রিয় হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে তুমি তোমার পশুটাকে কুরবানি করে দাও, আমি আল্লাহ তাআলার প্রতিটা প্রশংসা দিয়ে তোমাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রতিজ্ঞা করব, নিয়ত করব, আমরা গৃহপালিত পশুটা নিজে স্বহস্তে পালিত পশুটা কুরবানি করতে পারি, তাহলে দেখা যাবে এটার প্রতি আমার আপনার মহব্বত তৈরি হবে। তার কুরবানির আগে 10 দিন আগে 5 দিন আগে 2 দিন আগে একটা গরু কিনে আনলে মহব্বত তৈরি না হয়, একটা পশু যদি আপনি 5 মাস লালন পালন করার পর সেটাকে কুরবানি দেন, সেটার প্রতি দ্বিগুণ হাজার গুণ মহব্বত বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য আমাদের জন্য কোরবানির দ্বিতীয় শিক্ষা হলো আমরা আমাদের সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। মাঝে কোরবানি আমাদেরকে দ্বিতীয় নম্বরে যে একটা শিক্ষা দিয়ে গেল, সেটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে কোরবানির কথাকে চালু করেছেন। পৃথিবীর শুরুতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হযরত কাবিল এবং হযরত হাবিল আলাইহিস সালাম, ওনারা একটা বিষয় নিয়ে বিবাদে জড়িয়েছিলেন, যার কারণে দেখা গিয়েছিল আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করতে বলেছিলেন। উভয় জনে তারা উভয় ভাই আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলেন, কিন্তু একজনের তাকওয়া ছিল, একজনের আল্লাহ তাআলার প্রতি ভয় ছিল, হাবিলের ভয় ছিল, কিন্তু কাবিলের আল্লাহর প্রতি ভয় ছিল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কোরবানিকে কবুল করেন নাই। ইন্নাহু লা ইয়াতাকাব্বালু ইন্নাহু ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। হাবিল সেদিন তার ভাইকে বলেছিল যে হে ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানিকে কবুল করে যার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে। শুধু কোরবানি ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, সেই ইবাদত আমার আপনার কবুল হবে। আমি আপনি যখন নামাজে দাঁড়াবো, তখন আল্লাহ তাআলার ভয় নিয়ে দাঁড়াতে হবে। আমি আপনি যখন রোজা রাখবো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে, কখনো সে মাথায় অবস্থা করতে পারে না। সুতরাং কোরবানি আমাদেরকে দ্বিতীয় নম্বরে যে শিক্ষাটা দিয়ে গেল,
অর্থাৎ হাবিল এবং কাবুল যেরকম আল্লাহর ভয় নিয়ে আল্লাহর প্রতি তাকওয়া নিয়ে কুরবানি করেছিলেন, আমাদের উচিত প্রতি বছর যখন আমাদের সামনে কুরবানি আসবে অন্তরের মধ্যে এই ভয় লালন করা যে আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য আমি কুরবানি করতেছি। এরকম যেন না হয় যে সমাজের লোকেরা কি করবে, মানুষ বলবে যে সে এই বছর কুরবানি দেয় নাই, বা সন্তানাদিরা বা মেয়ে জামাই মেয়েরা আসবে নাতি নাতনিরা আসবে, এটার পরে আমি যদি কুরবানি না দিই তারা কি খাবে, তারা কি করবে, এরকম যেন আমাদের অন্তরে না আসে। বরং কুরবানি যদি ওয়াজিব হয়ে থাকে সেটাকে আমি একমাত্র আল্লাহর ভয় হিসাবে, যা যদি কুরবানি না দেয় তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। তুমি যে হাদিসের মধ্যে বলেছেন মান ওয়াজাদা সাআতাম, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্যবান হয়েছে বালা বিদরকি, কিন্তু সে কুরবানি করবে না, আল্লাহ ইয়াকুরানা মুসাল্লানা, তুমি যে বলেছেন সেটা আমাদের বিজ্ঞানের ধারে কাছে না আসে। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্যবান হওয়ার পরেও সে যদি কুরবানি না করে নদী করছে, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। এটা নামাজ পর্যন্তের কথা, ঈদগাহের কাছেও যেন না আসে। এটা বোঝা গেল আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে আমি আপনি কুরবানি করতে পারবো না, আর কুরবানি না করতে পারলে আমি আপনি ঈদগাহের মধ্যে যুক্ত হতে পারবো না। নবী হাদিসের মধ্যে বলেছেন যে উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গিয়েছেন, 10টি বছর মদিনায় কাটিয়েছেন, সেখানে প্রতি বছর আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। এমনকি বিদায় হজের বছর, যে বছর উনি ইন্তিকাল করেছেন, সেই বছর উনি 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে 63টি উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আর বাকি যে উটগুলো ছিল এগুলো ওনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে কুরবানি করিয়েছিলেন। ওনার মাঝে আল্লাহ পাকের ভয় যদি অন্তরের মধ্যে না থাকে আমি কখনো আল্লাহর কাছে কুরবানি করতে পারবো না। সুতরাং কুরবানির আমাদের দ্বিতীয় নম্বর যে শিক্ষা, সেটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালন পালন করা। ওনার মাঝে এরকম ভাবে কুরবানি আমাদেরকে 4th নম্বর একটা শিক্ষা দিয়ে গেছে, সেটা হলো সবর বা ধৈর্যের শিক্ষা। আপনাকে চিন্তা করলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেন নাই। কতটুকু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন একজন নবী। আমি আপনি দেখা যায় বিয়ে করার পরে 2 বছর 5 বছর যাওয়ার পরে যদি সন্তান না হয়, ছেলে মা বলে যে এই বউয়ের মাধ্যমে কোনো সন্তানের জন্য নারীকে বিবাহ করে নাও। এরকম পাড়ার মেয়েরা, পাড়ার মহিলারা বিভিন্ন কাজ করে দেয় ছেলেকে, দেখা যায় অনেক সময় সংসার পর্যন্ত ভেঙে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কিরকম ধৈর্যের পরীক্ষা দিয়েছে দেখেন। 86 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ওনার বয়সে কোনো সন্তান পাঠান নাই। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা কতটুকু ধৈর্য ধরেছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। এরকম বাড়ির প্রমাণ দান করেছে। ধৈর্য ধারণ করা অনেক কঠিন, কিন্তু ধৈর্যের পর অনেক মিষ্টি। ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ তাআলা মানুষকে সফলতা দান করেন। আমি আপনি যতই ধৈর্য ধারণ করবো, যতই আমার সময় দীর্ঘায়িত হবে, একটা সময় দেখা যাবে যে আল্লাহ তাআলা আমার সেই ধৈর্যের কারণে আমাকে যে ফলাফলটা দিবে সেটা আমার জন্য কল্যাণ হয়ে যাবে। এই জন্য তার মাঝে কুরবানি যেহেতু আমরা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপকে পেয়েছি, সুতরাং এখান থেকে আমাদের অন্যতম একটা শিক্ষা হলো ধৈর্য ধারণ। আমরা কখনো যে কোনো বিষয়ে আমরা অস্থির হয়ে যাব না, কারণ আল্লাহ তাআলা বলেছেন মুমিন বান্দা কখনো আল্লাহর রহমত থেকে, আল্লাহর আশা থেকে, আল্লাহর ভালোবাসা থেকে নিরাশ হতে পারে না, একমাত্র শয়তান ব্যতীত। শয়তান মানুষকে যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে ফেলে দিয়ে তাকে অস্থির করে দেখে, পেরেশানি করে দেখে, ধৈর্য হারা করে দেয়। এই জন্য এই কাজ করা যাবে না। যখনই আমি আপনি কোনো বাধা মুসিবতের মধ্যে বিপদে উপনীত হবো, ঠিক তখন আল্লাহ তাআলাকে আরো বেশি বেশি স্মরণ করবো, কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। কারণ ধৈর্য হারা হয়ে গেলে আমি আপনি শয়তানের অনুগামী হয়ে যাবো, শয়তানের অনুসারী হয়ে যাবো। সুতরাং আমাদের উচিত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর পর্যন্ত একটা সন্তানের অপেক্ষা করেছেন, আমার আপনার বয়স কত হয়, যে কোনো বিষয়ে সন্তানের বিষয়ে না, শুধু আজ অনেকের সন্তান হয় না, অনেকের চাকরি হয় না, অনেকে বিদেশ যেতে পারতেছে না, একসময় ধৈর্য হারা হয়ে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে গালিগালাজ করে যে আল্লাহ যে আমাকে পাইলো আর কাউকে দেখলো না, এরকম বিভিন্ন প্রতিবাদ আমরা বলে থাকি, যেগুলো আমার আপনার ঈমানের জন্য ক্ষতিকর, ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো ব্যবস্থা। সুতরাং ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছিলেন। তারপর উনি আবার ধৈর্য ধারণ করেছিলেন। তারপর আবার যখন ওনার বয়স 100 হয়েছিল, ঠিক সেই 100তম বছরে আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিয়েছিলেন, হযরত ইসহাক আলাইহিস সালাম। সুতরাং আমি আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য ধারণ করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিরাশ করবেন না। আমাদের এই ছিল কুরবানি থেকে 4th নম্বর আমাদের শিক্ষা। 5ম নম্বরে আমাদের একটা শিক্ষা হলো
পরীক্ষা দেওয়ার শিক্ষা। দুনিয়াতে সম্পূর্ণ দুনিয়াটা পরীক্ষা হয়। হাদিসের মধ্যে এসেছে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য পরীক্ষা হয়, ওয়া জান্নাতুল কাফির, আর কাফিরদের জন্য হলো জান্নাত। মুতারা মাঝে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন, অনেক সময় ক্ষুধা দিয়ে, অনেক সময় অভাব দিয়ে, অনেক সময় ভয় দিয়ে, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমরা ঈদের আগে আলোচনা করেছিলাম, ওনার পুরো জীবনটা ছিল একটা পরীক্ষা। ওনাকে যখন আল্লাহ তাআলা ওনার পরিবারের মধ্যে পাঠিয়েছিলেন, সেখান থেকে ওনার পরিবার কিন্তু বিতাড়িত হয়েছেন, ওনাকে আগুনের মধ্যে পড়া হয়েছিল। এরকম ওনাকে যখন ওনার দেশ ত্যাগ করতে হয়েছিল, 86 বছর বয়সে সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। সেই সন্তানকে মরুভূমি প্রান্তরে রেখে আসার জন্য আদেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই সন্তান যখন বাবার সাথে চলার মতো বয়স হয়েছিল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে কুরবানি করার আদেশ দিয়েছিলেন। প্রতিটা পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তীর্ণ করেছিলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটা মুহূর্ত যেহেতু পরীক্ষার মধ্যে কেটেছে, প্রতিটা মুহূর্ত পরীক্ষার মধ্যে কাটার কারণে উনি ধৈর্যের সাথে প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা ওনাকে উপাধি দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম বলেন আল্লাহ তাআলার বন্ধু। সুতরাং আমাদের জীবনটাও চলতে গেলে দুনিয়াতে এই কাটাযুক্ত পথে আমি আপনি চলতে যাই, বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন মুসিবতের সম্মুখীন হব, তখন কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না, তখন আল্লাহ তাআলার বেশি রাখতে হবে। মাঝে সেই পরীক্ষার সম্পর্কে যখন আমি আপনি হবো, আমি আপনি সেই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করবো, যে পরীক্ষাগুলো সম্মুখীন হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই দিকে যদি আমি আপনি তাকাই, তাহলে দেখা যাবে যে জীবনে যত বড় পরীক্ষা আসুক না কেন, আমি আপনি সেই পরীক্ষা পাস করতে পারবো। মোতার মাঝে এই জন্য জীবনে যত বড় পরীক্ষা আসুক না কেন, আমি আমাদের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হবে না। আমি তোমাদেরকে পরীক্ষা করি দুইটা কারণে। এক হলো তোমার ঈমানকে মজবুত করার জন্য, দ্বিতীয়ত হলো আমি তোমাকে পরীক্ষা করেছি তোমার আমলনামায় যে গুনাহ জমা হয়েছে, তোমার আমলনামায় যে অপরাধ জমা হয়েছে, সেই অপরাধগুলোকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং বাংলাদেশ যদি আসে স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, খবর আসতে শুনে আপনি এখানে চাকরিতে আছেন, ডিউটিতে আছেন, আপনি মন খারাপ করবেন না। সম্ভব হলে ওই করে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। এটা আপনার পরীক্ষা এসেছে, আপনার সন্তান অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, এবার আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছে যে আমার বান্দা কি হতাশ হয়ে যায়, নাকি সে আমার দিকে আলো ঝুঁকে পড়ে আমার দিকে আলো ফিরে আসে। আপনি যদি হতাশ না হয়ে আল্লাহ আমাকে বলেছিলেন যে আল্লাহ আমি তো এখানে নিয়েছি জীবিকাটাকে দিয়ে তাদের খাবার দাবারের ব্যবস্থার জন্য, যে আমার পরিবারকে, আমার পরিবারের প্রতিটা সদস্যকে হেফাজত করবেন, আমার পরীক্ষার সম্মুখীন করবো না, আমি তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। এগুলো যদি আল্লাহ তাআলার উপরে আপনি ছেড়ে দেন, এগুলো আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের কামনাকে শুনবেন এবং আপনার সমস্ত পরীক্ষা ফলাফলগুলোকে আল্লাহ তাআলা 100% আপনাকে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বে থেকে আমাদের ৫ নম্বর শিক্ষা ছিল পরীক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা। এরকম ৬ নম্বরে আমাদের জন্য আরেকটা শিক্ষা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে উনি মিনা প্রান্তরে যাচ্ছিলেন, শয়তান ওনার হযরত ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে, হাজেরের কাছে গিয়ে বলেছিলেন যে হাজেরা, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার স্বামী ইব্রাহিমকে আদেশ দিয়েছে তোমার সন্তানকে তোমার মিনা প্রান্তরে নিয়ে কোরবানি করে দেবে। হাজের আলাইহিস সালামকে শয়তান মনে মনে ধোঁকা দিচ্ছিলেন। হাজের আলাইহিস সালাম তখন বলেছেন যে হে শয়তান বা ইবলিস, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে থাকে, তাহলে এক ইসমাঈল কেন 1000 ইসমাঈল যদি আল্লাহ তাআলা আমার গর্ভে দান করে, আমি 1000 ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছি। এই যে শয়তান মানুষের মনে ধোঁকা দিবে। আমাদের সময় হয়ে গেছে, আপনি কাপড়ের মধ্যে গড়ি মারতেছেন, লোক বলতেছেন, বিভিন্ন খেলায় ব্যস্ত। শয়তান বলবে যে ঠিক আছে, এই গেমটা শেষ হোক, বাড়ি ঘরটা শেষ হোক, বিভিন্ন আপনাকে ধোঁকা দিবে। তখন যদি আপনি একটু নিজেকে হিম্মত থাকে যে না, এটা আমি পরে করতে পারবো, এখন আযান হয়ে গেছে, আমি আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম পালন করে আসি। এটা যদি আপনি আপনার মনের সাথে একটু চেষ্টা করে, যদি নিজের মনের সাথে সবথেকে বড় জিহাদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের অন্তরের সাথে, নিজের নফসের সাথে সবথেকে বড় জিহাদ করতে হয়। এই নফস হলো দুই ধরনের। একটা হলো খবিশ, যেটা আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে, আর নফসে মুতমাইন্না, যেটাকে আপনি জানেন যে অন্তরটা, যে নফসটা আপনাকে পরিপূর্ণ তৃপ্তি দান করবে। সুতরাং যারা হাজির, শয়তান যখন আপনার মনের মধ্যে এরকম ধোঁকা দিবে, তখন আমি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি আউযু বিল্লাহি পাঠ করব, ইস্তিগফার পাঠ করব। তাহলে দেখা যাবে শয়তান আমার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে থেকে যে ওয়াসওয়াসা দিয়েছে, সেই ওয়াসওয়াসাকে সে দূর করে দিবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে যেরকম শয়তান
করে দিবে, তোমার গলা কেটে দেবে, তোমার পিঠে দিয়ে রক্ত বের হবে, জমিন লাল হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল সেদিন 7টি কঙ্কর করে 7টা কঙ্কর নিয়ে 3 জায়গায় এরকম 7টা কঙ্কর নিয়েছিলেন, শয়তানকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে এত পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত হাদীস সাহেবরা আমল করতে যাবে, প্রত্যেক হাদীস সাহেবের উপরে 7টা করে 3 সাথে 21টা কঙ্কর শয়তানকে মারা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, ওনারা কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে নাই। এই জন্য কোরবানির আমাদের প্রথম শিক্ষা হলো শয়তান যখন আমার আপনার অন্তরে ধোঁকা দিবে, সেই শয়তানের ধোঁকায় পড়া যাবে না। বেশি বেশি আউযুবিল্লাহ করতে হবে এবং নিজের বিবেককে কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের একটা বিবেক দিয়েছেন, পশু পাখি এরকম চিন্তিত আল্লাহ তাআলা বিবেক দেন নাই, যার কারণে এরা হলো বালুম আদর, তারা হলো নিকৃষ্ট। আর মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে দামি বানিয়েছেন, কারণ মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কিন্তু এই মানব যদি তার বিবেককে কাজে না লাগায়, আল্লাহ তাআলা বলেছেন বালুম আদর উলাইকা মুকামিলুন, তারা চতুষ্প জন্তুর চাইতেও খারাপ হয়ে যাবে এবং তারা হবে কোনটাই পরমাশা। সুতরাং আমার উচিত হলো শয়তান যখন আমাকে আপনাকে ধোঁকা দিবে, আমি আপনি বিবেক কাটাবো যে কোনটা ভালো কোনটা মন্দ। তাহলে দেখা যাচ্ছে বিবেক কাটিয়ে যদি ভালো কাজ করতে পারি, তাহলে আমার আপনার মর্যাদা, আমার আপনার নাম ফেরেশতার চাইতে বেশি। এই জন্য আমাদের জন্য 6 নম্বর শিক্ষা ছিল কোরবানির দিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করা। এরপরে 7 নম্বরে আমাদের একটা শিক্ষা হলো আল্লাহর আদেশ সবার আগে পালন করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, উনি চাইলে অন্য কাজ করতে পারতেন, অন্য কোনো কাজ করেন, উনি ওনার সন্তানকে আল্লাহর কাছে কোরবানি করে দিয়েছেন। আপনি আমাদের যাদের কোরবানি ওয়াজিব ছিল, অনেকে আমরা পশু পালন করেছিলাম, কোরবানির হাতে কোরবানির পশু বিক্রি করেছি, অনেকে হয়তো শয়তানের এরকম ধোঁকা দিয়েছে, স্ত্রী হয়তো ধোঁকা দিয়েছে যে এবার কোরবানি দেওয়া লাগবে না, এই কোরবানির টাকা দিয়ে আমরা আমাদের সন্তানের বাড়িতে বিভিন্ন পোশাক পাঠাই, সন্তানকে বিভিন্ন লালন পালন করি, বিভিন্ন শয়তানে ধোঁকা দিতে পারে যে কোরবানি করা লাগবে না। এরকম করে কোরবানির এই টাকা দিয়ে আমরা ঈদটাকে আরো অন্যভাবে উদযাপন করতে পারি। এরকম বিভিন্ন ধরনের ধোঁকা আমার দিয়ে দিতে পারে, কিন্তু আমার আপনাদের উচিত হলো শয়তানের এই সমস্ত ধোঁকাকে বিতাড়িত করে আল্লাহ যে আমাকে আদেশ করেছে কোরবানি করার জন্য, সেই আদেশকে আল্লাহ তাআলা সামনে নিজের মাথাকে নিয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কিছুকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এসে আল্লাহর আদেশ পালনাতে অন্য কোনো কিছু উনি শোনেন নাই। আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন যে মরুভূমির প্রান্তরে যেখানে জনমানবহীন, কোনো পানি নেই, কোনো খাবার নেই, কোনো মানুষ নেই, সেখানে তুমি তোমার স্ত্রীকে রেখে আসো। উনি ওনার স্ত্রীকে সন্তানকে রেখে এসেছিলেন। আবার আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন তাকে কোরবানি করে দাও, উনি কোরবানি করার জন্য উদ্যত হয়ে গিয়েছিলেন। এই যে আল্লাহ তাআলার প্রতিটা আদেশ, উনি চাইলে অন্য কাজ করতে পারতেন, কিন্তু সেটা করেন নাই, বরং আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশের প্রতি কঠোর ছিলেন। সুতরাং আমার আপনার যখন আল্লাহ তাআলা আদেশ দিবেন, হুকুম যে আদেশগুলো আমাকে দিয়েছেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, বিভিন্ন কাজ করার জন্য, সেই কাজগুলো আমাকে আপনাকে আগে করতে হবে। আল্লাহর আদেশ পালন আগে আমার আপনার জন্য জরুরি, এরপরে দুনিয়ার অন্য কাজ আমাকে করতে হবে। এরকম ভাবে কোরবানি আমাদের জন্য 8 নম্বর আদেশ হলো উদাহরণটা অবদানের শিক্ষা দেয়। দেখা যায় কোরবানির সময় এরকম অনেক সমস্যার রূপ হয়েছে যাদের কোরবানি ওয়াজিব, কিন্তু তার অন্তরটা ছোট, তার অন্তর উদার নয়, তার অন্তর বড় মাপের নয়, যার কারণে দেখা যায় সে কোরবানি দিতে পারে না। আবার দেখা যায় অনেক মানুষের অন্তর ছোট, অনেক মানুষের টাকা পয়সা কম, কিন্তু তার অন্তরটাকে আল্লাহ অনেক বড় করে দিয়েছেন, যার কারণে দেখা যায় সে কখনো কোরবানি মিস করে না। সুতরাং কোরবানি আমাদেরকে 8 নম্বরে যে শিক্ষা দেয় সেটা হলো উদারতা, আল্লাহ তাআলার প্রতি উদার মনে, বড় মনে নিজের সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া। এরকম 7 নম্বরে কোরবানি আমাদের জন্য একটা শিক্ষা হলো আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দেওয়া। আজকে যদি চিন্তা দেখেন, হাজার হাজার নরনারী, শিশু, বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাসকে, আমাদের ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য অকাতরে তার জীবন দিয়ে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে বলেছিলেন যে আমি সবথেকে কিছু তোমাকে কোরবানি করার জন্য, সেই সন্তান বলেছিলেন ইয়া আবাতি ইফআল, হে আমার প্রিয় বাবা আপনি তাই করুন। ইয়া আবাতি ইফআল তোমার সাথে যদি ইনশাআল্লাহ মনে হবে যে আপনি তাই করুন যা স্বপ্নে আদেশ করেছে, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের খাতায় পাবেন। তার মানে ঈসা আলাইহিস সালাম আমার নিজের জীবন দেওয়ার মাধ্যমে যে একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই শিক্ষা হলো দিনের ক্ষেত্রে, দিনের প্রয়োজনে শরীর অবমাননায়, কোরআনের অবমাননায়, ইসলামের অবমাননায় যখনই আমাদের সামনে কোনো দান আসবে, যখনই আমাদের সামনে কোনো আহ্বান আসবে, তখনই আমার আপনাদের উচিত হলো সেই ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে
অনুষ্ঠিত করে দেওয়া। কারণ কুরবানির অন্যতম একটা শিক্ষা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম সে আল্লাহ তাআলার আদেশের সামনে দিয়ে উনি ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার জীবন দেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমার বান্দা অন্তর থেকে কি চায়। আমার আপনাদের ইসলামের ডাক আসে, যুদ্ধের ময়দানে জিহাদের ডাক আসে, আল্লাহ তাআলা আমার অন্তরের দিকে তাকাবেন যে আমার অন্তর কি চায়। আমি আপনি যখন সেই ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা আমার অন্তরের পরিস্থিতি বুঝে আমার সেই জীবনের সমস্ত আমল আমাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর আমাদের কুরবানির নরম শিক্ষা হলো আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবন অবাধে বিলিয়ে দেওয়া। কুরবানির দশম শিক্ষা, সর্বশেষ শিক্ষা হলো নিজেকে নিজের মনের পশুত্বকে আমি কুরবানি করা। কুরবানির পশুকে কুরবানি করা আগ মুহূর্তে নিজের মনের মধ্যে যে একটা পশুত্ব রয়েছে সেই পশুটাকে কুরবানি করা। জনগণের সাথে প্রার্থনার সাথে 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 কুরবানি করতেছি, তার মনের অবস্থা কি আমি আপনি তো জানি না। নিজের মনের মধ্যে যে একটা অস্বস্থতা রয়েছে যে মানুষের দেখানোর জন্য নাকি লোককে দেখানোর জন্য এই যে বিভিন্ন একটা পরিস্থিতি হয়, সেই বিষয়টাকে আমি নিজের অন্তরের মধ্যে ধারণ করে দেওয়া। মনে মনে এই নিয়ত করা যে একমাত্র আল্লাহ পাক করা আমাদের সন্তুষ্টি দিতে আমি কুরবানি করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তুষ্টি দিতে আমি কুরবানি করতেছি। দুনিয়া কে ভালো করবে কে খারাপ করবে সেটা আমার দেখার বিষয় না, বরং আল্লাহ তাআলা যদি আমার পক্ষ থেকে আমার কুরবানি কবুল করে নেয় এটাই বড় আমার পক্ষে নাজাতের জন্য সবথেকে বড় ওসিলা। এই জন্য তার মাঝে কুরবানি চলে গিয়েছে, আবার হয়তো কুরবানি ফিরে আসবে, কিন্তু কুরবানি থেকে যদি আমি আপনি এই 10টা শিক্ষার কথা বললাম, এই 10টা শিক্ষা যদি অর্জন করতে পারি তাহলে দেখা যাবে যে প্রতি বছর আমরা কুরবানিটাকে সার্থকভাবে আমরা পালন করতে পারবো, সফলভাবে পালন করতে পারবো। আর যদি আমরা এরকমভাবে দাওয়াত আসিয়ে দিই, কুরবানি আসছে কুরবানি করলাম আর একটা শিক্ষা অর্জন করলাম না, তাহলে দেখা যাবে বলেছেন প্রতিটা পশু থেকে যে সওয়াব হবে সেই সওয়াব থেকে আমরা মানব হয়ে যাব। কিন্তু যদি এই শিক্ষাগুলো অর্জন করে যদি খালিস নিয়াজ নিয়াতে ইখলাসের সাথে আমরা কুরবানি করতে পারি তাহলে কুরবানির প্রতিটা পশু থেকে আল্লাহ আমাদের আমলনামায় নেকি দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা কুরবানি করেছি আমাদের প্রত্যেকের কুরবানিগুলোকে কবুল করুন। আর যাদের উপরে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও আমরা কুরবানি করতে পারি নাই আমরা তওবা করব এবং আগামী বছর